সুন্নি মুসলমান নাজাত। সুন্নি মুসলমান তার মানে অন্য মুসলমানের চাইতে একটু ডিফারেন্স। মুসলমান নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছে, আবার নবীজিকে দুশ্মন মনে করেছে, নবীর দুশ্মনী অন্তরে নিয়া নবীজির ইক্তেদা করে নামাজ আদায় করেছে, নবীর দুশ্মনী অন্তরের মধ্যে নিয়া নবীর সাথে জিহাদের ময়দানে গিয়েছে। এরা মুসলমান, নামাজ পড়েছে মুসলমান, জিহাদ করেছে মুসলমান, রোজা রেখেছে মুসলমান, হজ করেছে মুসলমান, কোরআনে কারীম তিলাওয়াত করেছে মুসলমান, তাসবিহ তাহলিল করেছে মুসলমান, জিকির আজকার করেছে মুসলমান। কিন্তু এই মুসলমান, তার মুসলমানই তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন তার অন্তরের মধ্যে ঈমানের বিশুদ্ধতা থাকবে। আর ঈমানের বিশুদ্ধতার জন্য নবীর মহব্বত পূর্ব শর্ত। নবীর মহব্বত, নবীর আজমত, নবীর আদব, এই ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না। অতএব সুন্নি মুসলমান আমরা যারা আছি, নবীর মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে কি নাই? নবীর মহব্বত আছে কি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত যদি থাকে, সেই নবীকে সালাম দেওয়ার সময়, সেই নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করার সময় আমাদের আওয়াজ মিনমিন থাকবে না মহব্বতের আওয়াজ থাকবে? আসুন আমরা মহব্বতের সাথে আমাদের দয়ার নবীজি শফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমরা দুরূদ শরীফের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি चमक उठा मुकद्दर का सितारा आलमी यकदम रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली खुदा है रब्बे आलम फिर मुहम्मद रहमते आलम। जहाँ ज़ाते इलाही रब वहाँ वो रहमते आलम। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। मुक़द्दम था सभी पर खल्क़ में वो ज़ात नूरानी। मुक़द्दम था सभी पर खल्क़ में वो ज़ात नूरानी। ज़ुहूरे नूर में ताख़ीर
ये हिकमत ज़ात यज़दानी अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही या रहमतल लिल आलमीन अंत शफीउल मुज़निबीन अक्रिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदन वल करमी बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী ইলাইগঞ্জ সুন্নি সম্মেলন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ১৯তম সুন্নি মহাসম্মেলনের আজকে সমাপনী দিন। ২০২২ সালের সম্মেলনের সমাপনী দিনে এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত নেহায়াত কাবিলে ইহতেরাম উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে মুনাজির আজম উস্তাজুল উলামা ঐতিহ্যবাহী রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় দামাত বারাকাতুহুমুল আলিয়া, আশিকে রসুল হযরত মাওলানা হাফিজ মনজুর আহমদ সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, অত্র এলাকার কৃতি সন্তানেরা, সম্মানিত মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক আজিম ও শান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সুন্নি মুসলমান তার মানে বেহেশতি মুসলমান। বেহেশতি মুসলমানের সম্মেলনে হাজির হওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, আমাদেরকে এই মাহফিলে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্যে আবারও আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রথম দিন থেকে শুরু করে এই পর্যন্ত উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আজকের এই মাহফিল শেষ পর্যন্ত আরো অনেক বয়ান আমরা শুনব। যেটুকু বয়ান এই মাহফিলে হবে এই অনুসারে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে যেন দান করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন।
একটা কথা প্রাসঙ্গিক না